ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার সিপিরক অঞ্চলে কয়েক সপ্তাহ আগে যে ভয়াবহ বন্যা ও ভূমিধস আঘাত হানে তাতে শুধু মানুষের জীবনই বিপর্যস্ত হয়নি, উধাও হয়ে গেছে বিশ্বের অন্যতম বিরল প্রাণী তাপানুলি ওরাংওটাং। ৫ বছর ধরে এই প্রাণীটি সংরক্ষণে কাজ করা ওরাং ওটাং ইনফরমেশন সেন্টার বা OIC এর রেঞ্জার আমরান সিয়াগিয়ান জানান, দুর্যোগের আগে প্রায় প্রতিদিনই তারা পাহাড়ি এলাকায় ওরাংওটাং, সিয়ামাং বা গিবনের দেখতে পেতেন, কিন্তু এখন পুরো জঙ্গলটাই যেন প্রাণহীন। ড্রোন ফুটেজে দেখা যায় পুরো দক্ষিণ তাপানুলি জুড়ে বিশাল ভূমিধসের দাগ। নদীর ধার ঘেঁষে গাছপালা উপড়ে পড়ে আছে, আর কোথাও কোথাও বনভূমির মাঝখানে তৈরি হয়েছে নতুন জলাবদ্ধতা। স্থানীয়রা বলছেন, গত 1 বছরে এলাকায় কাঠ কাটার হার বেড়ে গেছে। বড় বড় কোম্পানি এই কাঠ কিনে নিয়ে যাচ্ছে, যার ফলে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে বন্যায় ক্ষতি কয়েক গুণ বেড়ে যায়। সাম্প্রতিক ভয়াবহ বন্যার পর আমরা লক্ষ্য করেছি, আগে যেসব নদীর ধারে ওরাং ওটাং আর অন্য প্রাণীরা দেখা দিত, এখন হাঁটলেই শুধু নীরবতা, তাদের আর কোথাও দেখা যাচ্ছে না। অনেক গাছ কেটে ফেলা হয়েছে, সরকার কোনো নজর দিচ্ছে না, মানুষ নিজের জন্য গাছ কাটে না, এই কাঠ কোম্পানিগুলোতেই বিক্রি হয়। ওরাংওটাং ইনফরমেশন সেন্টারের প্রতিষ্ঠাতা পান্দু হাদিসিসুও মনে করেন, এই বিপর্যয় সরাসরি প্রভাব ফেলেছে তাপানুলি ওরাংওটাংয়ের আবাসস্থল ভাঙনে। তার মধ্যে প্রায় 760 ওরাংওটাং এই অঞ্চলে বাস করে, কিন্তু বন উজাড়, স্বর্ণখনি, হাইড্রো পাওয়ার প্রকল্প এবং কৃষিজমি প্রসারে তারা বাধ্য হয়ে পাহাড়ের ঢলে চলে গেছে, যেখানে ভূমিধসের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। আমরা বিশ্বাস করি ভূমিধসের স্রোতে কয়েকটি ওরাংওটাং ভেসে গেছে, কারণ তারা ঠিক সেই ঢালেই থাকত যেখানে প্রকৃতি সবচেয়ে বেশি আঘাত হেনেছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার তথ্যে জানা যায়, বন্যা ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটিতে মারা গেছে 962 জন এবং এখনও 291 জন নিখোঁজ। একই ঝড়ে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় আরও 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞদের দাবি, অবাধ বন ধ্বংসই দুর্যোগের তীব্রতা বাড়িয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।